হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ মাই বার্থডে ব্লগ। তো কালকে আমার বার্থডে, তো সেই জন্য আজকে আমার বর নিয়ে এসছে আমাকে শপিং করাতে বিশাল মেগা মার্টে। বেশিরভাগ ক্যাজুয়াল ড্রেসগুলো আমরা এখান থেকেই কিনি বা অন্য যে কোনো কিছু কেনার জন্য এখানে আমরা আসি। আর এইখানটায় এখন বাজে রাত 12টা। তো একদম কারেক্ট 12টাতে আমার বর আর আমার ছেলে আমার জন্য হচ্ছে বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছে, কেক নিয়ে এসেছে। তো এখন আমরা কেক কাটবো। লজ্জাও লাগছে কিন্তু আবার ভালোও লাগছে। যতই বলো বার্থডে তো সবারই স্পেশালি হয় আর ভালোই লাগে। বার্থডেতে পাওয়াও ভালো লাগে, সে যতই বড় হয়ে যায় বুড়ি হয়ে যায় তাও ভালোই লাগবে। সেই জন্য এখানটায় আমার ছেলে আর আমার বর যেটা অ্যারেঞ্জ করেছে আমার খুবই ভালো লেগেছে। আর আমার সব থেকে ভালো লাগার বিষয় হলো আমার ছেলে ওর নিজের হাতে এত সুন্দর করে লিখেছে, ওটা সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে দেখো, ওর পাপা একটা বক্স বানিয়েছে, তার ভেতরে চারদিকে 4টা লিখেছে হ্যাপি বার্থডে মম, আই লাভ মম, তারপরে ইউ আর দ্য বেস্ট মম। এত সুন্দর করে লিখেছে, এটা সব থেকে বেস্ট পাওনা। আবার হার্টগুলোও নিজে বানিয়েছে, ও এত ছোট হয়ে এত সুন্দর বানিয়েছে, এটা দেখে সত্যি মন ভরে যাচ্ছে যে এটা বার্থডের বেস্ট গিফট। তো এখন প্রায় 2টো বাজে। তো আমার বর বলল যে একটু আজকে বার্থডে স্পেশালে বাইরে না খাওয়া দাওয়া করলে হবে না। তো সেই জন্য আমরা যাচ্ছি, আমার অনেক দিনের শখ ছিল পাঁচফোড়নে গিয়ে খাওয়ার। তো সেখানেই আমরা যাচ্ছি। বাড়িতে মা বাবার জন্য রান্না বান্না করে আসতে একটু দেরি হয়ে গেল। তো এখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো এসে এখানে দেখছি বাবারে কত ভিড়। আমরা তো ভেবেছিলাম ফাঁকাই পাবো, কিন্তু এত ভিড় আমাদের বেশ 15 থেকে 20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল এখানটায়। আধা ঘন্টা হয়তো হয়েছে। তারপরে এখানটায় আবার একটা জিনিস বেস্ট দেখলাম, যে যেদিন যেটা মেনু হয় সেটা এখানটায় ওরা সুন্দর করে বোর্ডে লিখে দেয়। তো আমরা এখানটায় ওয়েট করছি আর মেনুগুলো দেখছি কি খাবো না খাবো সেটা ডিসাইড করছি। আর এখানটায় একটু তোমাদেরকে পাঁচফোড়নের ভেতরে এনভায়রনমেন্টটাও দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ পুরোনো দিনের মতো। 15 দিন না অ্যাকচুয়ালি, ওই যে বাঁশের কাজ করা, পুরোটাই খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। আমরা প্রথমে 2টো ভেজ থালি অর্ডার করেছি। এখানে ছিল ভাত, লুচি, মিষ্টি, চাটনি, তারপরে শুক্তো, আর এখানটায় মোচার একটা সবজি, আর বেগুনি, তার মধ্যে ডাল, লেবু, লঙ্কা, এগুলো ছিল ভেজ থালিতে। দেখে খুব ভালো লাগছে থালার স্টাইলটা, আর থালাটা খুব ভালো লেগেছে, আমার ছেলে তো খুব পছন্দ হয়েছে। তারপরে আমার ছেলে বলছিল মা একটু চিকেন বা ফিশ কিছু খাবো। তো তখন ভাবলাম যে একটু চিকেনটা অর্ডার করি। তো এখানে মুর্শিদাবাদি চিকেন আমরা একটা অর্ডার করেছিলাম, এটার দাম নিয়েছিল 170, আর ভেজ থালিগুলো ছিল 160 করে। তো এভাবে আমরা খাওয়া স্টার্ট করলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখছি যে অনেকটা টাইম আছে, এখনই বাড়ি গিয়ে কী করবো। তারপরে ভাবলাম পাশেই ছিল, পাশে না এই 10 মিনিটের মতো রাস্তা ছিল সূর্য সেন পার্ক। তো আমরা সেখানটাতে একটু গেলাম, গিয়ে ছেলের খুব খুশি হবে আমি জানি পার্কে গেলে, সেজন্য ওকে একটু খুশি করার জন্য আমরা একটু পার্কে গেলাম। আমাদেরও বেশ মন ভালো লাগছে, অনেক দিন পর আসলাম এই পার্কে। তো বেশ ভালোই লাগছে এখানটায় দেখে। তো সূর্য সেন পার্কে আমরা কতটা মাস্তি করলাম, কতটা এনজয় করলাম, সেটার জন্য আরেকটা ভিডিও বানিয়েছি, চাইলে সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। আর এখানেই আজকে আমার বার্থডে ব্লগ শেষ। তো বার্থডে স্পেশাল হিসেবে আমার বর আমাকে যেগুলো দিয়েছে সেগুলো সত্যিই খুবই ভালো, খুবই বেস্ট গিফট। আর আমার ছেলের গিফটটা তো সব থেকে বেস্ট, আর সব কিছুই খুব বেস্ট ওভারঅল। থ্যাংক ইউ সবাইকে, আমার ছেলে, আমার বর, আর যারা আমাকে উইশ করেছো সবাইকে থ্যাংক ইউ। আর এর সাথেই আজকের ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।